হ্যালো, কেমন আছো তোমরা সবাই? দিস ইজ মি সামিরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তোমরা আমার পেজে অনেক ধরনের স্টেন্সিল দেখেছো, আর আজকে আমি এর মধ্যে ২টা স্টেন্সিল নিয়ে কাজ করব। তো প্রথমে আমি ২টা স্টেন্সিল নিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা স্টেন্সিল খুবই সুন্দর। আমার কাছে এই ২টা স্টেন্সিল খুবই পছন্দের, তো ভাবলাম এই ২টা স্টেন্সিল নিয়ে কাজ করা যাক। আর ক্যালিগ্রাফির এই স্টেন্সিলটার সাইজ ছিল ৬x১২ ইঞ্চের মতো। তো আমি সেম সাইজের একটা ক্যানভাসও নিয়েছি ৬-১২ ইঞ্চের। তোমরা চাইলে সেম সাইজের ক্যানভাসেও কাজ করতে পারো, বা তার থেকে একটু বেশি ইঞ্চের ক্যানভাস নিয়েও কাজ করতে পারো, এটা তোমাদের উপর আর কি। তো এখানে আমি কয়েকটা কালার বেছে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে ব্লু কালারটা নিয়েছি, এবং এইটার সাথে প্যাস্টেল কালার যে ব্লুটা আছে সেটাও নিয়েছি। প্যাস্টেল কালার ব্লুটা বেশি সুন্দর ছিল, যার জন্য ক্যানভাসটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এখানে কালারটাকে স্প্রেড করার জন্য আমি প্যালেট নাইফ নিয়েছি। প্যালেট নাইফ আমার কাছে অনেক ধরনের আছে, কিন্তু মূলত আমি এই সাইজটাই আর কি বেশি ব্যবহার করে থাকি। মনমাটার ভিতরে এখন প্যাস্টেল কালারগুলো পাওয়া যায়, আগে তেমন পাওয়া যেত না, বাট এখন দেখছি যে মনমার্টের প্যাস্টেল কালারগুলো আছে। ফ্যাব্রিক আইলেরগুলো তো সেট নিতে হয়, তোমরা চাইলে মনমার্টের সিঙ্গেল কালারগুলো নিয়ে কাজ করতে পারো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কালারের ফিনিশিংটা কত সুন্দর আসছে যখন তুমি প্যালেট নাইফ দিয়ে কাজ করবে বা কোনো পানি ছাড়া কাজ করবে। তারপর এখানে আমি একটু হোয়াইট কালার বা মডেলিং পেস্টের সাথে আমি একটু প্যাস্টেল কালারটা মিক্সড করে তো প্যালেট নাইফ দিয়ে কাজ করছিলাম। আর একটা পেন্টিংটাকে ফুটানোর জন্য অনেক কিছু বা অনেক আইডিয়া বের করে পেন্টিংটাকে ফুটানো যায়। বর্তমানে তো এখন বিভিন্ন ধরনের অ্যাপস আছে, পিন্টারেস্ট থেকে বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে তোমরা চাইলে ক্যানভাসে কাজ করতে পারো। আর তোমরা যদি কালারগুলোকে পাতলা করতে চাও, পানি ব্যবহার না করে একটু মিডিয়াম গ্লস অ্যাপ্লাই করলে কালারটা সুন্দরভাবে পাতলা হয় এবং গ্লসি একটা ফিনিশিং চলে আসে। তোমরা এখানে ক্যানভাসে দেখেছো যে আমি ওইখানে যে মান্ডালা টাইপের যে স্টেন্সিলটা ছিল ওইটা দিয়ে কাজ করছিলাম, কিন্তু আমার মিকা পাউডারটা বা গোল্ডেন কালারটা দিয়ে তেমন একটা সুন্দরভাবে ফুটে উঠছিল না বা আমার ভালো লাগছিল না, তাই আমি এই জায়গাটাকে আবার কভার করে দিয়েছি। তো এখানে পেন্টিং করতে করতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যার জন্য লাইটিংয়ের এই অবস্থা। তো এখানে বোঝাই যাচ্ছে যে একটা পেন্টিং করার জন্য আমাদের অনেক সময় নিয়ে এবং অনেক পরিশ্রম করে বানাতে হয়। মাত্র ৩ মিনিটে আমরা ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি যে আমরা কি কি কাজ করেছি। তো অনেকে আবার অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করে থাকে, তো এগুলো আসলে করা উচিত না। তো যাই হোক, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কালার করার পর এবং সব কিছু করার পর পেন্টিংটা কত সুন্দর দেখাচ্ছে। তো কাজ এখানেই শেষ নয়। তারপর আমি হরফগুলোর সাইড দিয়ে মার্কার দিয়ে কাজ করেছি যেন হরফগুলো আরও সুন্দরভাবে ভিজিবল হয়। আর এখানে আমি ২ ধরনের গ্লস ব্যবহার করেছি, মড পজ এবং মিডিয়াম গ্লস। মড পজ আমি অল্প পরিমাণের দিয়েছি এবং মিডিয়াম গ্লস বেশি পরিমাণের দিয়ে আমি ক্যানভাসটা একটু গ্লসি করেছি, তো যার জন্য পেন্টিংটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা